নমস্কার। কবিতা পাঠের সময় এখন। কবির নাম বিয়াস, কবিতার নাম ঈশ্বরহীন। ঈশ্বরহীন। রোজ রাতে বুকের ভিতর ভগবান খুঁজি, খোঁজ না পেয়ে মন খারাপের চাদর গায়ে জড়িয়ে হতাশায় ভাসি। রোজ রাতে বুকের ভিতর ভগবান খুঁজি, খোঁজ না পেয়ে মন খারাপের চাদর গায়ে জড়িয়ে হতাশায় ভাসি। নীল দুঃখ, আমার ফাঁপা বুকটা নীল। নিখোঁজ ঈশ্বরের রং খুঁজে বেড়ায় দুজন। কার্লাইল বলেন, ঢাল ছেড়ে যোদ্ধারা আজ নাকি কলম ধরেছে। মা বলে, আমি যোদ্ধা, আমি কবিতার কাছে আমার দেবতার দান চাই। কবিতা সাড়া দেয় না, কবিতা সাড়া দেয় না। মামা বাড়ির চুন খসে যাওয়া নীল দেওয়ালে একটা মানুষের মুখ হতাশ চোখে স্বপ্ন দেখে। এক স্কুল কামাইয়ের দিনে দিদুর বিছানায় আগডুম বাগডুম ভাবতে ভাবতে তার চোখে চোখ পড়েছিল আমার। আমার ঘাট হয়েছে, চোখ পড়েছে, ভারী বদ লোক। কখনো আমাকে দেখে ভেংচি কাটে, কখনো বা নীল পুলটিসের গুঁড়ো ঝরায় বইয়ের ফাঁকে। তার হতাশ দৃষ্টি তখন কোথাও উধাও। দেওয়াল মুখো মানুষ, মানুষ মুখো দেওয়াল। পুরো পাথরের দেহে আঘাত দেয় দিশেহারা ঢেউ, পাথর ক্ষয়ে যায়। বালির বুক থেকে আমার পায়ের ছাপ কেড়ে নেয় নোনা জল। সে জলে কান্না মেশে, তবু কথা কয় না পাথর। উত্তরের তাপে সাগরের জ্বর বাড়ে, জোড়ো জল চোখ রাঙায়, শাসায়, আমাকে তলিয়ে দেবে সে। আমি হাঁটু জলের আনাগোনা অগ্রাহ্য করে ভারী পা ফেলি বালুচরে, বালুচর আমাকে অগ্রাহ্য করে। প্রশ্নের ঢেউয়ে প্রশ্ন ডোবে, পাথুরে ক্ষয়ে ক্ষয় মিলিয়ে ধসে যায় আমার চোখ, নাক, মন। পাথুরে ক্ষয়ে ক্ষয় মিলিয়ে ধসে যায় আমার চোখ, নাক, মন। নতুন পাথর হয়ে জন্ম নিই আমি, নতুন পাথর আমাকে ডোবায়, বলে উত্তর দাও, তবে দম ফেরাবো আমি। আমি উত্তর দিই, উত্তর দিই, মনে ধরে না তার। আরও তলিয়ে যায় দীর্ঘশ্বাসের তোড়ে। উত্তর রূপ বদলায়, চেহারা বদলায় আমার, বালির পথের দিগন্ত ছুঁতে মানা। বড় দিশেহারা আমার পৃথিবী, বড় আশ্রয়হীন আমার মানুষ। আমার কালির উচ্ছ্বাস গ্রাস করেছে বুক ফাটা হাহাকার। আমার আলোর আদরকে ছিঁড়ে ফেলেছে নীলচে অবসাদ। যে যুগের বুকে ফুল ফোটে না, পাখি ফেরে না, চাঁদ হাসে না, সে যুগের ভাষায় উল্লাস আনি কিভাবে? আমার পৃথিবী বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত। ছোট্ট ছেলের হাসি খেয়ে তার খিদে মেটে, বিপ্লব গ্রাস করে তার তৃষ্ণা যায়, বিপ্লব গ্রাস করে তার তৃষ্ণা যায়। সে হাসি বিপ্লব ছিবড়ে হয়ে বাসা বাঁধে আমার মন ভাগাড়ে। আবর্জনায় ঢাকে বসন্তের গান,
মৃত্যুতে মেশে আস্থা, আমি হাতড়ে বেড়াই সে জঞ্জাল, সবুজের ছোঁয়া পায় না আগুল। আমার মানুষ বড় অসহায়, প্রাণের খোঁজে ঘর ছাড়ার দল ঘুরে ঘুরে ফেরে দেশময়। তাদের গলায় গান ধরে না, তাদের চোখে প্রেম ভাসে না, একে একে সমুদ্র জড়ায় তারা। সেই বনে আমার চোখ দুটো খেতে ধেয়ে আসে দলে দলে। তারা জানে না আমার স্বপ্ন ঘরেও যে তালা পড়েছে আজ। আমার মানুষকে আমি স্বপ্ন দিতে পারি না, চোখ গলে যায় মানুষ রঙা জলে। কাল অচেনা আকাশের কাছে এক ফোঁটা বাড়ির বৃষ্টি চাইছি আমি। দেখি মামা বাড়ির সে দেওয়াল মুখ ড্যাব ড্যাবে চোখে দেখছে আমাকে। চুন খসা নীল দেওয়াল ছেড়ে নীল আকাশে আজ তার ঠাঁই। নীল দেওয়ালের খসা চুন ঢেকে গেছে সাদা প্লাস্টারের সোঁদা গন্ধে। হতাশ চোখ ঢোকেনি, হতাশ চোখ ঢাকেনি। মানুষমুখো আকাশ, আকাশমুখো মানুষ, তারা আজ একসঙ্গে স্বপ্নহারা। আমার কবিতা ঈশ্বরহীন, আমার কলম যুদ্ধে যায় না। এই বিয়াস, কবির নাম বিয়াস, এর কবিতা আমি আগে কখনো পড়িনি। আমি জানি না এই বিয়াস কতদিন কবিতা লিখছেন, তার বয়স কত, তার জীবনের অভিজ্ঞতা কতটা। কবিতা একটা বেশ বড় কবিতা যেটা আমি পড়লাম, কবিতাটা বেশ বড়। কবিতাটার মধ্যে তার অনেক বক্তব্য আছে, অনেক দেখা আছে, অনেক বলতে চাওয়া আছে। কিন্তু কবিতাটি পড়তে গিয়ে কোথাও কোথাও আমি অনুভব করেছি যে কবিতাটির মধ্যে কোথাও কোথাও তাল কেটেছে। অর্থাৎ এখানে তাল কাটা মানে কি, ওই ছন্দ, অন্তমিল, পংক্তি এবং ধ্বনি গোনা, শব্দ অক্ষর গোনা, মাত্রা গোনা, সেই অর্থের তাল ভাঙা কাটার কথা আমি বলছি না। এই লেখার মধ্যে তার যে বক্তব্য, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে বিন্যস্ত করার ক্ষেত্রে কিছু কিছু তাল কেটেছে বলে আমার মনে হয়েছে, যার জন্যে পড়তে গিয়ে আমারও অনেক জায়গায় তাল কেটেছে। সম্ভবত কবিতাটা পাঠ করে আমার যেটা মনে হচ্ছে, সম্ভবত কবির বয়স খুব বেশি না। তো তিনি এই কবিতাটার মধ্যে অনেক অভিজ্ঞতাকে ধরেছেন। ছোট বয়সেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই একাধিক অভিজ্ঞতাকে ধরেছেন এবং সেই অভিজ্ঞতাকে তিনি কোথাও একটি দীর্ঘ কবিতা লিখতে চেয়ে জোড়া দিয়েছেন বলে আমার মনে হচ্ছে। যার জন্যেই সেই যে গ্রন্থনা, সেই যে সম্পাদনা, গ্রন্থনা নয় সম্পাদনা, সেই এডিটিং, সেটির কোথাও কোথাও বয়সোচিত কারণে ঘাটতি হয়েছে বলে আমার মনে হচ্ছে। যেমন নীল দুঃখ, আমার ফাঁকা বুকটা নীল, নিখোঁজ ঈশ্বরের রং খুঁজে বেড়ায় দুজন। এখন এই যে ঈশ্বরের রং খুঁজে বেড়ায় দুজন, এরা কারা? নীল দুঃখ আর আমার ফাঁপা বুকটা নীল। তাহলে নীল দুঃখ, আমার ফাঁপা বুকটা নীল, এই কথা বলার পর নিখোঁজ ঈশ্বরের রং খুঁজে বেড়ায় আমার দুজন। এখানে কোথাও বাক্য বিন্যাসের অসঙ্গতি আছে বলে আমার মনে হচ্ছে। যেমন নীল দুঃখ, আমার ফাঁপা বুক নীল, বা নীল আমার ফাঁপা বুক, বা নীল আমার বুক, নীল আমার ফাঁপা বুক, ফাঁপাটা অনিবার্য কিনা আমি জানি না, নীল আমার বুক।
এরা দুজনই কি নিখোঁজ ঈশ্বরের রং খুঁজে বেড়ায় দুজন? তাহলে এই যে যারা দুজন নীল, এরাই কি ঈশ্বরের রং খুঁজে বেড়াচ্ছে? কার্লাইল বলেন, ঢাল ছেড়ে যোদ্ধারা আজ নাকি কলম ধরেছে। এই লাইনটা সঙ্গে পরবর্তী লাইন, মা বলে আমি যোদ্ধা, এর কোনো আমি সঙ্গতি পাচ্ছি না, বা কোনো সৌন্দর্য আমি এখানে পাচ্ছি না। আমি কবিতার কাছে আমার দেবতার দান চাই, কবিতা সাড়া দেয় না, কবিতা সাড়া দেয় না। আমি কবিতার কাছে আমার দেবতার দান চাই। পরের যে প্যারাটি সেটি কিন্তু সম্পূর্ণ অন্য একটা জিনিস। মামা বাড়ির চুন খসে যাওয়া নীল দেওয়ালে একটা মানুষের মুখ হতাশ চোখে স্বপ্ন দেখে। সুন্দর। এক স্কুল কামাইয়ের দিনে দিদুর বিছানায় আগডুম বাগডুম ভাবতে ভাবতে তার চোখে চোখ পড়েছিল আমার। সুন্দর। আমার ঘাট হয়েছে, চোখ পড়েছে। ভারী বদ লোক। কখনো আমাকে দেখে ভেংচি কাটে, কখনো বা নীল পুলটিসের গুঁড়ো ঝরায় বইয়ের ফাঁকে। তার হতাশ দৃষ্টি তখন কোথায় উধাও। সুন্দর। শেষের অংশটা, শেষের দুটো লাইন বা শেষে একদম শেষ লাইনটা হয়তো বা আরও একটু অন্যরকম হতে পারত, কিন্তু তথাপি এই স্তবকটি আমার ভালো লেগেছে। ভালো একটা পরিষ্কার চিত্র, দেওয়ালে চুন খসা, দেয়ালে যে দাগ আমরা দেখতে পাই, সেই দাগের মধ্যে একটি মানুষের চোখ বা তার মূর্তি ফুটে উঠেছে, এবং যেটাকে তার খুব ভালো মানুষ বলে মনে হয়নি, সেইটার সঙ্গে একটি বালক মনের যে ভাব বিনিময়, সেটা এই প্যারাটার মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, লেখা হয়েছে। এরকম কোথাও কোথাও ভালো লেগেছে, যেমন কাল অচেনা আকাশের কাছে এক ফোঁটা বাড়ির বৃষ্টি চাইছি আমি। কাল অচেনা আকাশের কাছে এক ফোঁটা বাড়ির বৃষ্টি চাইছি আমি। এই যে বাক্যটি, মানে দুটি বাক্য, দুটি পরপর দুটি লাইন, বাক্য একটি হতে পারে বা অসমাপ্ত একটি বাক্য, এটা শুনতে তো বেশ ভালো লাগছে। কাল অচেনা আকাশের কাছে এক ফোঁটা বাড়ির বৃষ্টি চাইছি আমি। এখন এই বাড়ির বৃষ্টি কি, সেটা নিয়ে পাঠকের মনে দ্বন্দ্ব জাগবে, এবং সেটাই কবির সার্থকতা। মানে অনেক বাড়ি বৃষ্টি হয়ে পড়ছে, সেটা বাড়ির বৃষ্টি হতে পারে, অথবা বাড়ির অভ্যন্তরে যে বৃষ্টি পড়ে, আমরা বাড়ির ভেতরে যখন বসে থাকি তখন বাড়িতে বসে থেকে বৃষ্টি দেখার যে অভিজ্ঞতা, সেটা বাড়ির বৃষ্টি হতে পারে। রাস্তাঘাটের বৃষ্টি একরকম, বনে জঙ্গলের বৃষ্টি আর এক রকম, ফাঁকা মাঠের বৃষ্টি আর এক রকম, অচেনা রাস্তার বৃষ্টি আর এক রকম। তেমনি বাড়িতে বসে আমরা যে বৃষ্টি দেখি, সেই বৃষ্টির অভিজ্ঞতা ভিন্ন রকমের। সেটি ভালো সুন্দর করে বলা হয়েছে, এবং ধন্দ্বটাও রাখা হয়েছে। যে এক ফোঁটা বলা হয়েছে, আবার বৃষ্টির কথা বলা হয়েছে, বাড়ির বৃষ্টি। তো বাড়ির ভেতরে এক ফোঁটা পড়লে তো আর সেটা বৃষ্টি হয় না, তাই এই ধন্দ্বটাও এখানে রাখা হয়েছে। দেখি মামা বাড়ির সে দেয়াল মুখো ড্যাব ড্যাবে চোখে দেখছে আমাকে। আবার সেই দেয়াল, যে দেয়ালে আগের প্যারাটায়, সেটা অন্তত ৫-৬টি স্তবকের আগের স্তবক ছিল সেইটি ৫-৬টি স্তবকের পরে এসে সে আবার সেই মামা বাড়ির দেয়ালের মুখ ড্যাব ড্যাবে চোখে দেখছে আমাকে। ওই লোকটা চুন খসা নীল দেয়াল ছেড়ে নীল আকাশে আজ তার ঠাঁই। এবার সে ওই মামা বাড়ির দেয়াল ছেড়ে দিয়ে নীল আকাশের মধ্যে গিয়ে ঠাঁই নিয়েছে। নীল দেয়ালের খসা চুন ঢেকে গেছে সাদা প্লাস্টারের সোঁদা গন্ধে, হতাশ চোখ ঢাকেনি। তথাপি ওই দেয়াল ছেড়ে সে আকাশে গেছে, তথাপি তার হতাশা কিন্তু
কাটেনি। এটি বালক মনের এক ধরনের ভাবনা, বালক মনের এক ধরনের জটিলতা, এক ধরনের অস্বচ্ছ কল্পনা প্রবাহ।